রাত তখন অনেক গভীর। পুরো গ্রাম ডুবেছিল নিস্তব্ধতায়। কুয়াশায় মোড়ানো সেই আধার পথ দিয়ে একা হাঁটছিল একটা মেয়ে। ভয় যেন তার শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়েছিল। হঠাৎ নির্জনতা ভেঙে কয়েকজন ছেলের দৌড় আর সেই মেয়েটির চিৎকার, আমায় বাঁচাও, কেউ নেই, কেউ কিছু শুনছে না। আধার ছিল তাদের ঢাল, আর অন্যায়ের সাহস ছিল চোখে মুখে। ওরা ভাবছিল কেউ দেখছে না, কেউ আটকাবে না। কিন্তু তারা জানতো না, অন্ধকারে কেউ একজন ঠিকই দেখছিল। হঠাৎ হাওয়া ঘুরে গেল, গাছের পাতাগুলো কেঁপে উঠল। মেয়েটির আর্তনাদ থেমে গিয়ে পুরো বাতাসে নেমে এলো এক অদ্ভুত স্তব্ধতা। চোখের পলকে তাদের ঠিক পেছনে দাঁড়িয়ে গেল সে, সিম্বা। কালো পোশাকে মোড়া, চোখে লাল জ্যোতি, হাতে এক ঝলমলে জাদুর রশি। ওরা থেমে গেল, হকচকিয়ে তাকিয়ে থাকলো। সে কিছু বলেনি, শুধু সামনে এগিয়ে এসে দাঁড়ালো। রশির এক ঝলকই সবাই মাটিতে লুটিয়ে পড়ল, চোখে মুখে শুধু ভয় আর অনুশোচনা। সিম্বা মুখ থেকে একটাই কথা বেরুলো, ন্যায় কেউ থামাতে পারে না। মেয়েটি তখন কাঁপা কাঁপা কণ্ঠে তাকিয়ে রইল। সিম্বা তাকে একটুও ভয় দেখালো না, বরং যেন তার পাশে দাঁড়িয়ে বলল, ভয় পেও না, আমি আছি। পরের দিন গ্রামের সবাই জানলো সেই অপরাধীরা আর কখনো কাউকে কষ্ট দিতে পারবে না। আর সিম্বা, সে হারিয়ে গেল আবার সেই আধারে, ঠিক যেমন এসেছিল। কেউ জানে না কে সে, কোথা থেকে আসে, আমার কোথায় যায়। শুধু এইটুকু জানে, অন্যায় যেখানে জন্ম নেবে, সিম্বা ঠিকই ফিরে আসবে ন্যায় প্রতিষ্ঠা করতে।